আমার খুব ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই, ভীষণ সর্দি লেগেছে, কাশি, মাথা যন্ত্রণা করছে। ঠিকমতো ভয়েস ওভার দিতে পারছি না ভিডিওতে। তোমরা হয়তো কথা শুনেই বুঝতে পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে বলে পা থেকে জুতো আর মোজা কোনো সময়ের জন্যই খুলছি না। রান্নাঘরে বসেছি, ঘরের জুতো পরে রান্নাঘরে কাজ করতে বসেছি। আজকে একটু রান্না করব। ক্লাস করে এসেছি সকালে অনেকটা দূর থেকে ক্লাস করে বাড়ি ফিরে দেখি যে রাইমাকে নিয়ে ওর মা শুয়ে আছে, কারণ রাইমা ঘুমাচ্ছিল। রাইমাকে একা বিছানায় রেখে গেলে রাইমা কখনোই ঘুমায় না, উঠে পড়ে। রাইমাকে নিয়ে ওর মা একটু শুয়েছিল। আমি বললাম যে উঠে খেয়ে নাও, চলো। আমরা দুজনে একসঙ্গে খেয়ে নিলাম। খেয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে আমি আজকে যা রান্না করব, আলু কেটে নিয়েছি, আর মুরগির এই স্টমাক, তারপরে মেটে, এগুলো হচ্ছে কি আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে। বাবা আজকে বাজার থেকে একটু পাঠিয়েছিল, বলল যে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে আজকে এটা রান্না করিস। তাই আজকে ওটাই রান্না করব বলে ওগুলো কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, ওটাই রান্নার প্রস্তুতি করছি। তো রান্না করতে করতে আমি দেখলাম যে আমার ঘরেতে কিছু কিছু জিনিস নেই। তো বাড়ির খুব কাছে দোকান বলে অতটা টেনশন নেই না। বাড়ির খুব কাছেই দোকান, জাস্ট আমি রান্নাটা বসিয়ে দিয়ে বাইরে বেরোবো, দোকানে যাব, তখন দেখি মা বাইরে থেকে হেঁটে এলো। এখন মায়ের দুবেলা বাইরে হাঁটতে যেতে হয়, কারণ ওটাই মায়ের এক্সারসাইজ, মায়ের পাটা ঠিক হওয়ার জন্য। মায়ের সঙ্গে কথা বলে আমি আর রাইমা চলে গেলাম দোকানে। তো দোকান থেকে ফিরে এলাম, পরিমাণ মতন জিনিসগুলো নিয়ে আমার যা যা দরকার সেগুলো নিয়ে এলাম। নিয়ে এসে আমি রান্নাটাকে গ্যাসটা সিম করে দিয়ে চলে গেছিলাম দোকানে। ওই জন্য রান্নাটা কিছু হয়নি, আর যেহেতু পাশেই দোকান। তারপরে এসে আমি বাদবাকি মশলাটুকু বেটে নিচ্ছি। ওই শিলেতে একটু আদা রসুন বেটে নিচ্ছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি এর আগে। আর শিলেতে আদা রসুন বেটে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে তারপরে শুকনো লঙ্কা আর জিরে বেটে নেব। তোমাদেরকে আগেই বলেছি আমার রান্নার কোনো জিনিস গোছানো থাকে না, আমি কড়াই চাপিয়ে দিয়ে রান্নার জোগাড় করতে থাকি। কারণ আমি সারাদিনে এতটাই ব্যস্ত থাকি, সারাদিন এতটাই ক্লাসের প্রেশার থাকে যে তার মধ্যে নিজের ঘরের কাজ, নিজের রান্নাবান্নাগুলো করব, এটুকুরও সময় হয় না। তাই জন্যেই আমার কোনো কাজই আগে থাকতে গোছানো থাকে না। আমি এইভাবেই রান্নাবান্না করেই উঠি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তুমি কোনো কিছু না গুছিয়ে নিয়ে কীভাবে রান্না করতে পারো। আমি তাদেরকে বলি যে তাহলে তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা এসে দেখে যাও আমি কিভাবে করি। এভাবেই আমি করি, যেভাবে আমার ভিডিওর মধ্যে দিয়ে করছি। যাই হোক, রান্নাটা করব তাড়াতাড়ি, কারণ 12:30 থেকে আবার স্টুডেন্টরা আসবে। 12:30 থেকে 1:30 পর্যন্ত একটা স্টুডেন্টকে টাইম দেওয়া আছে, 1:30 থেকে 2:30 পর্যন্ত একটা স্টুডেন্টকে টাইম দেওয়া আছে। এর মাঝখানে এদের দুজনকে ক্লাস করাবো, আমার স্নান, খাওয়া, পুজো, অনেক কিছু বাকি। কোন দিকে যাব বুঝতে পারি না। রাইমার মাকে বললাম তুমি পুজোটা দিয়ে ওঠো, পুজোটা দিয়ে ফেলো, আর আমি রান্নাটা করি, আমি ক্লাসে গেলে তুমি খাবারটা রেডি করো, আমি এক ফাঁকে এসে খেয়ে যাব। তারপরে রাইমাকে আমার কাছে দিয়ে ওর মা খাবারগুলো রেডি করতে গেল। বাবাকে খেতে দেবে, আমাকে খেতে দেবে। তার মধ্যে স্টুডেন্টকে আমি প্র্যাকটিস করাচ্ছি, আমার কাছে রাইমাকে রেখে চলে গেছে। রাইমাও ক্লাসে আসলে খুব মজা পায়, কারণ ও এই জিনিসগুলো নিয়েই খেলতে ভালোবাসে, তোমরা এর আগেও দেখেছো। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। টাটা, বাই বাই।